আজকে আমার আলু ভাজি দিয়ে। তো দেখতে থাকুন আজকের ব্লগে আমি শেয়ার করব বাসায় সবার জন্য কি রান্না করলাম, আর সাথে থাকবে আমার দৈনন্দিন জীবনের কাজ। সো লেটস গো। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে শুরু করি যে এই মধুটা দিয়ে আমি গরম গরম পানির সাথে আমি এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমার। আর এছাড়াও আমি কি করি, আমি চিয়া সিডটা খাই, সেটা আপনারা জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার কন্যা চলে এসেছে ফ্রিজের সামনে। এবার ফ্রিজের সামনে এসেছে জিনিস নেওয়ার জন্য, সে প্রস্তুত। আসলে সে কী নেবে সে নিজেও জানে না। এখানে আমার এতগুলো কাপড় বোঝাই হয়েছে, এগুলো সব মেশিনে দিতে হবে। আমি একটু পরে এগুলো সব মেশিনে ওয়াশ করব, আর আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। সবার জন্য আমি এখানে ভাত ধুয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এক পিস বিস্কিট নিয়ে এখন আমি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কার্টুন দেখছি। এটা আমার প্রতিদিনের কাজ, মানে আমি এটা করবই। আর এই যে আমার বাসার ছোট সদস্য, সে খেতে চায় না কোনো সময়, তাকে খাবার নিয়ে সবসময় ছুটতে হয়। দেখুন আরেকটা মজার বিষয়, আমার মেয়ে তার সাইকেলের মধ্যে আমার এই শ্যাম্পুগুলো নিয়ে সে রেখে দিয়েছে, আর আমি গোসলের সময় কোথাও এটা খুঁজে পাই না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন ফ্রেশ হতে আসলাম, আর আমি এখন ব্রাশ করব। দেন আপনাদের সাথে আমি আবার ব্লগে সব শেয়ার করব। তো সাথেই থাকুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমি রান্নার জন্য এখানে দেখেন আমার হেল্পিং হ্যান্ডে এগুলো সব কেটে নিয়েছি। আর আমি না এগুলো বক্স করে রাখতে বেশি পছন্দ করি। এখানে পেঁয়াজও কাটা হয়েছে, এগুলো সব বক্স করে আমি ডিপে রেখে দেবো। ঘুম থেকে উঠে আমি এখন আমার রুমটা ক্লিন করি না, আমি এখন বেডরুমটা আমার ক্লিন করব। বেডরুমটা ক্লিন করার পরে আমি কিচেনে আমার আলু ভাজি দেওয়া ছিল, এখন দেখা যাক সেটা হয়েছে কিনা, চলেন দেখি। এই তো এখনো হয়নি, কাজ চলছে। আমি না প্রায় যখন চোখে কম দেখি তখন এইভাবে দরজার এইটার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে নেয়। এই যে আজকে আমার গুড়ের পায়েস রান্না চলছে। এটা খুব মানে লো আছে রান্না করতে হবে, খুব বেশি মানে হিট দিলে কিন্তু পায়েসটা খেতে একদম বাজে লাগবে, ভালো লাগবে না। এই যে কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আসছে। আজকে আরেকটা সুন্দর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমি আজকে পায়েস রান্না করছি গুড় দিয়ে। আর গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু খুবই চমৎকার লাগে, আপনারা খেয়ে দেখবেন যারা আর কি গুড়ের পায়েসটা খাননি। এখন বিকালের টাইমে সবার জন্য দুধ চালাতে আসলাম। আর এই দুধটা একটু পাতলা হওয়ার কারণ আমি ফুল ক্রিমওয়ালা দুধ খেতে পারি না, কারণ আমার প্রেশারের সমস্যা। তো চলে আজকে আমার রান্না করা সেই পায়েসটা দেখায় আপনাদের সাথে। এই যে আমার রান্না করা পায়েস। দিন পরে এখন টকবগে লাল চা খাবো। দেখেন কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে। এটাতে বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, তবে দেখুন এই যে কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো সাথেই থাকুন। এখন আমি এগুলো গ্লাসে ঢালবো। এই যে আমি কাপটা নিয়ে নিলাম, এখন চিনি দিব। আর আমরা এই যে লাল চিনিটা খাই, সাদা চিনিটা একদমই ব্যবহার করি না।
কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এখন এই যে চিনিটা আমি গুলাচ্ছি। পায়েস রান্না এই দেখেন চলছে, কত সুন্দর একটা কালার এসছে, ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে পায়েস রান্নার একটা যুদ্ধ চলছে এখানে। এই যে আমি আমার বাচ্চাকে বসিয়ে রেখেছি, দেখেন ফিডিং চেয়ারে সে বসে আছে, আর এখানে আমার পায়েস রান্নার যুদ্ধ চলে। এভাবে জীবন কাটছে। একটা কিছু রান্না করতে গেলে আমার মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। ছোট মানুষ, ওকে তখন ওই ফিডিং চেয়ারের মধ্যে রেখে আমি আসলে কাজগুলো কমপ্লিট করি। আর এই যে আমার দুপুরের জন্য সুন্দর ইয়াম্মি টেস্টি আলু ভাজি করে রেখে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড। এখানে আছে এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলোতে আমি একটু করে ডাল রান্না করব। বাহ, পায়েসটা মাশাল্লাহ। আসলে গুড়ের পায়েস কিন্তু খুব বেশি টেস্ট হয়, আপনি যেটাই বলেন না কেন। চিনি দিয়ে একরকম টেস্ট হবে, আর এই যে গুড়েরটা দেখেন, আবার এর মধ্যে কিন্তু চিনি গুঁড়া চাউলটা আমি দিয়েছি। হ্যাঁ নিব, তোমাকে দাঁড়াও। এই যে আমার বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। কেন এখানে আর বেশিক্ষণ থাকতে সে চায় না। দেখে এ বাবা, এটা এই ফিডিং চেয়ারের একটা মেন প্রবলেম কি, যে এই চাকাগুলো না গোলভাবে ঘুরতে চায়, মানে একদম ধাক্কা দিয়ে যে ঘোরাবেন সেটা কিন্তু পসিবল হবে না এটার দ্বারা। তো আমি বলবো ফিডিং চেয়ার কিনবেন না, আমার জাস্ট পুরোটাই লস হয়েছে। সে তার বাঘকে খাওয়াচ্ছিল, এই দেখেন। দেখি তোমার হাত, দেখি, দেখাও তোমার আন্টি দেখে, তোমার হাত দেখাও। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে পায়েসের ভিডিও কেন ইনি আমাদেরকে 2 মিনিট ধরে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি জানেন, এই জিনিসটা আমার অনেক শখের। বিশেষ করে পায়েস রান্নাটা আমি খুব শখ করে করি এবং অনেক যত্ন করে করি। দেখেন